হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমি বিপাখি অনেক 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 ভালো, বাট একটু খারাপ। মানে এত গরমের কিছু ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ নাইটি পরে বসে আছি। নাইটি পরি না, পাচ্ছ কুকুর আমার রকি, দেখতে পাচ্ছ রকি এসছে। ওকে আমি রাস্তাতে যাচ্ছি, এই রকিটা, এই কুকুরটা রাস্তাতে যাচ্ছিলো, তো আমি বাইরে বসেছিলাম আর আমি একজনকে বলছিলাম যে আমার না একটা কুত্তা লাগবে, লিতি কুত্তা। তো আমাকে বলেছিল যে ঠিক আছে দেবো। তো পরে ভেবে দেখলাম ওকে পটি করানো, ওকে স্নান করানো, ওকে খাওয়ানো দাওয়ানো প্রচুর কাজ, তো আমি নিজেই টাইম পাই না, নিজেরই খুব কষ্ট হয়। তো ধরো 1 মিনিট, তো তোমাদেরকে বলেছি 1 মিনিট। তো 1 মিনিট কেন বলেছিলাম, আমাকে একজন কল করেছিল, এবার কল করার পরে আমি তো তাকে বলতে পারিনি যে মানে কী করছো। আমাকে বলছি কী করছো, আমি কিছু না। তো ঠিক আছে, তারপরে মানে কথা বলছিল, হবে কেউ একজনা। তো তারপরে কথা বলা শেষ হয়ে গেল। জাস্ট 2 মিনিট কথা বলেছি। 2 মিনিটই অনেক 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 আমার কাছে প্রচুর, মানে অনেক অনেক। 2 মিনিট মানে 2 ঘন্টা। তো তো কথা বলা শেষ হয়ে গেছে। এখন সকালবেলা আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে মনে হলো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, তার জন্য আমি মানে আমার ফোনটা চালু করলাম, ক্যামেরা চালু করলাম, তোমাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড গরম, আমার ভীষণ গরম লাগছে। তো তারপরে চলো দেখাচ্ছি আমি তারপরে কী করি। তো অবশেষে আমার স্নানটা হয়ে গেছে, আর স্নান করে পুরো ঘেমে গেছে, দেখতেই পাচ্ছ একটু ঘেমে গেছে। আর আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে, পেটে কিচ্ছু যায়নি সকাল থেকে। কী খেয়েছি, একটু টেনশনে ছিলাম বলে কিছু খাওয়া হয়নি, এখন খিদে পেয়েছে তো খেয়ে নেবো। তো চলো দেখে যাক। গরমে তো কিছু খেতেও ইচ্ছা করছে না, একটুও ভালো লাগছে না, কিন্তু খেতে তো হবেই, শরীরকে ঠিক রাখার জন্য কিছু খেতে হবে। তো চলো খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি ফ্যান চালিয়ে বসে পড়েছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি কাটা, কেননা গরমের সময় পেঁয়াজ আমি একটু খাই, আর এমনি আমার পছন্দ পেঁয়াজ, আমি ভাতের সঙ্গে খেতে খুব পছন্দ করি। শশাটা আনা হয়নি, জমিতে আছে আমাদের, লাগিয়েছিলাম, আমি একটা গাছ লাগিয়েছি, সেটাতে হয়েছে, বাট আনা হয়নি। আর এখানে আছে পটল ভাজা। পটল ভাজা আমাদের বাড়িতে শুধু আমি আর মা খাই, আর বাবা ভাই বোন কেউ খায় না। এখানে উচ্ছে আলু ভাজা আছে, আর এখানে হচ্ছে ডিম, মা হালকা পাতলা করে ডিমের ঝোল করেছে। আর ডিমটা না আমি কেটে খাই, আস্ত ডিম আমি খাই না, যেহেতু ডিমের কুসুমটাও আমি খাই না, মোটা হয়ে যাব বলে দেয়। আর এখানে আছে আর একটা জলের বোতল আছে, এই যে জলের বোতল দেখতে পাচ্ছ। ব্যাস এনাফ, এবার চলো খাওয়া যাক। এত গরম, আর গরমের মধ্যে থাকা যাচ্ছে না, তাও আমি ফুল হাতা টি শার্ট পরে নিয়েছি, কারণ আমার হাত পা পুরো কালো হয়ে যাচ্ছে। আমি এমনিতেই কালো, কোনো ছেলে এমনিতেই পছন্দ করে না, তারপরে যদি আরও কালো হয়ে যায় তারপরে আরও পছন্দ করবে না। তো চলো খেয়ে নেই, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খেয়ে তারপরে আমি কথা বলছি, কারণ এত গরম আমার আর ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। তো চলো খেয়ে দিয়ে পরে দেখা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি তোমাদের সঙ্গে আবার কথা বলার জন্য চলে এসেছি। জাস্ট কী বলবো, মানে এত গরমে আর কিছু ভালো লাগছে না, মানে ভালো লাগছে না। আর হাফ হাতা যে পরে থাকবো, মানে গরমে আরও হাত পা কালো হয়ে যাচ্ছে। এমনি ছেলেটা পছন্দ করে না, বিয়ে হচ্ছে না। আমার 30 বছর বয়স হয়ে গেল, এখন আর একটা ছেলেও আমাকে বিয়ে করতে চাইছে না। আর জানি না আমার কোনো বিয়ে হবেই কি না। তো না, বাদ দাও, জাস্ট ইয়ার্কি মারছিলাম। তো মানে এখন খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আসার পরে মানে এত গরমে আর ভালো লাগে না। আর এই গরমে মানে খেতেও ইচ্ছা করে না কিছু। আমি স্নান করে মানে একটু মুড়ি খাচ্ছিলাম। খাওয়ার পরে জাস্ট স্নান করে তো শুধু মুখে থাকা যাবে না, আমার স্নান করার সময় কিছু খেতে হয় না, বিস্কিট নেই, মুড়ি না হলে শরবত। তো খেয়েছি, খাওয়ার পরে তারপর মা রান্না হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে আর দেখতে তো পেলে কী খেয়েছি। আর খাওয়াটা দেখাতে পারিনি, এত গরম। আমার দেখো স্কিন পুরো খারাপ হয়ে গেছে, স্কিনটা পুরো খারাপ। আমি এখন আর কোনো যত্নও নেব না স্কিনের, এমনি কালো, আর যত্ন আর নিতেও চাই না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ব্যাস এটুকুই চাই। টাটা।